1917 সালের এক ঝিমঝিম সন্ধ্যা। গরাদে মাথা রেখে জেলের মধ্যেই অনশন করছেন ননিবালা দেবী, বিপ্লবী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বিধবা পিসিমা। চারিদিকে আন্দোলন আর বিপ্লব। ভারত ছাড়তে হবে ইংরেজকে। স্বামী বিবেকানন্দের জ্বালাময়ী বাণীতে উদ্দীপ্ত বাংলার মানুষ। স্বাধীনতা চাই। কেমন করে জেলে বন্দী হলেন ননিবালা? শ্রীমা সারদা দেবীর শিষ্য রামচন্দ্র মজুমদার সক্রিয় বিপ্লবী ছিলেন। 1915 সালে তাকে বন্দি করে ব্রিটিশ সরকার। বিপ্লবীগণ এবার মহা মুশকিলে পড়েন, কারণ তার কাছে একটি মাউজার রাইফেল আছে। এই রাইফেলটি তিনি কোথায় লুকিয়ে রেখেছেন সে সংবাদ জানা অন্যান্য বিপ্লবীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের আগে ব্রিটিশ পুলিশের গোয়েন্দা বিভাগ যদি রাইফেলের সন্ধান পেয়ে যায়, তবে রামচন্দ্রের ফাঁসি কেউ আটকাতে পারবে না। কিন্তু কে রামচন্দ্রের সঙ্গে দেখা করতে যাবে যাকে পুলিশ একেবারেই সন্দেহ করবে না? কোনো পুরুষ সদস্যের পক্ষে এই বিপদ কাঁধে নেওয়া সম্ভব নয়। আর মেয়েদের মধ্যে বিপ্লবীদের গুপ্ত ভাষা জানার মতন কেউ নেই। এই দোদুল্যমান অবস্থায় বিধবা ননিবালা এই গুরুদায়িত্ব নিজের উপর নিলেন। বিধবা হয়েও রামচন্দ্রের স্ত্রী সেজে শাঁখা সিঁদুর পরে উপস্থিত হলেন জেলে। কিন্তু রামচন্দ্রের সঙ্গে দেখা করার সময়ই পুলিশের কড়া নজরে ধরা পড়েন ননিবালা। তাকেও গ্রেপ্তার করা হয়। চলে অকথ্য অত্যাচার। কিন্তু একটি কথাও তার মুখ থেকে বের করতে পারেনি পুলিশ। উপরন্তু বিনা কারণে তাকে বন্দি করা হয়েছে এই অভিযোগ নিয়ে ননিবালা কলকাতার প্রেসিডেন্সি জেলে অনশন শুরু করেন। এই সংবাদ চারিদিকে চাউর হয়। জনগণ উত্তাল হয়ে উঠলেন। জনমত গেল ননিবালার দিকে। গোয়েন্দা পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি একটু পিছু হটলেন। তিনি ননিবালাকে ডেকে বারবার প্রতিশ্রুতি দিয়ে বললেন, আমরা চাই আপনি আহার করুন, তার জন্য আপনার যে কোনো ইচ্ছা পূরণ করতে আমরা রাজি আছি। বারংবার বলার পর ননিবালা দেবী জানান, আমাকে বাগবাজারে রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রীর কাছে রেখে আসুন, তাহলেই খাবো। এই কথা শোনার পর গোল্ডি তাকে বলেন এই আবেদনটি কাগজে লিখে দিতে হবে। ননিবালা দেবী তা লিখে দিলেন। কিন্তু গোল্ডি ব্যাপারটা না বুঝে দরখাস্তটি দলা করে মেঝেতে ছুঁড়ে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে যা ঘটল তার জন্য ব্রিটিশ গোয়েন্দা পুলিশ গোল্ডি একেবারেই প্রস্তুত ছিলেন না। কাগজের দলা ছুঁড়ে ফেলার সঙ্গে সঙ্গেই ননিবালা তার গালে সপাটে একটি চর কষিয়ে দিলেন। দ্বিতীয় চরটি মারতে উদ্যত হওয়ার সঙ্গে সঙ্গে বাকি কর্মচারীরা তার হাত চেপে ধরে বলে উঠলেন, আরে পিসিমা করেন কি? পিসিমা ননিবালা দৃপ্ত কণ্ঠে জবাব দিলেন, ছিঁড়ে ফেলবি তো লিখতে বলেছিলি কেন? এই অতুলনীয় তেজের উৎসধারা যে বাগবাজারে অবস্থিত রামকৃষ্ণ পরমহংসের স্ত্রীর, তা বোঝার জন্য সময় লাগেনি। এই নারীর কাছে সারদা দেবী কেবল গৃহী বা ভক্ত আদর্শ নন, তিনি স্বয়ং বিপ্লবের অগ্নিশিখা।